এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল থেকে উঠে শুধু চা বিস্কুটই খেয়েছি। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, দিদিও বাসি কাজ ছেড়ে গেছে, সোমনাথ জিম থেকে এসে গেছে, সোমনাথকে ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে আর মেয়ে কিন্তু ব্রেকফাস্ট করে ম্যাডামের কাছে এখন ঘরে পড়তে বসে গেছে। আর আমি এসেছি এখন দুপুরের রান্না বান্না করতে। আজকে একটা নতুন রেসিপি রান্না হবে। আজকে রান্না হবে হচ্ছে শিম বাটা। এটা আমি কোথা থেকে শিখেছি? এটা আমি শিখেছি আমার একমাত্র ননদের কাছ থেকে। তো ননদের মুখে অনেকবার শিম বাটার কথা শুনেছি, তো আজকে সকালবেলা ফোন করে ওর কাছ থেকে রেসিপিটা নিলাম, নিয়ে আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। তো দেখো শিমটাকে কেটে ধুয়ে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা সব ধুয়ে নিয়েছি। আর এবার তেলের উপরে কালো জিরে দেবো, দিয়ে এটাকে ভাজবো। ভেজে ভিডিও বলছি ওই যে পরশু দিনকে বললো নতুন এখন মাল রেডি হচ্ছে, তৈরি হচ্ছে। আজকে না গিয়ে পরশু দিনকে গেলে বললো মাল ভালো মাল নতুন ডিজাইনের মাল পেয়ে যাবে। পরশু দিনকে আসলে বেশি ভালো হয়। তাহলে আজকে ক্যান্সেল করে পরশু দিনকেই যাই। পরশু দিনকে আমার বিয়ে বাড়ি আছে। সে বিয়ে বাড়ির আগে আগে যাবো। 5টার সময় তো বলে 7টায় বন্ধ করে দেয়, 5টার সময় এখান থেকে বেরিয়ে যাবো পরশু দিন। দুপুরবেলা যেতে হবে তাহলে। আমি ওখান থেকে অত কাজ করে এসে আবার বিয়ে বাড়ির জন্য রেডি হবো 3:30 4টার পর, ঠিক আছে? আর ওই পয়লা বৈশাখ স্পেশাল তো আমাদের কিছু রাখতে হবে। পয়লা বৈশাখ স্পেশাল ওই তো ইয়ে রাখবো, দাম কমিয়ে দেবো নাইটির পয়লা বৈশাখের আগে আগে। এখন দেরি আছে, পয়লা বৈশাখ বহুত দেরি। 15ই এপ্রিল না? প্রত্যেক বছর তো 15ই এপ্রিল পয়লা বৈশাখ পড়ে। হ্যাঁ আমাদের খাও আর না খাও এই বছরে এত টাকা যে ট্যাক্স করতে হবে, সেটাই একদিকে ভালো। ট্যাক্স না দিলে সেই তো কাজে লাগবে না। তবু অতগুলো টাকা যখন দিতে হয় গায়ে লাগে একটু। আমার আইটি ফাইল প্লাস ওর আইটি ফাইল, দুজনের আইটি ফাইল। আমার আইটি ফাইল বিজনেসের জন্য তো আজকে আমি আজকে প্রায় 4.5 বছর, আমারটা তো প্রায় 3 বছর আইটি ফাইল হয়ে গেল, আর ওর প্রায় 5-6 বছর হয়ে গেল। আমার ইউটিউবে আসার পর থেকে করা হয়েছিল। ইউটিউবে আসার প্রথম এক বছর পর ট্যাক্স লাগেনি, পরের বছর থেকে ট্যাক্স লেগেছে। ঠিক আছে চলো বন্ধুরা, অনেক বকবক হলো। আমি ঝমঝম করে এটা ভাজা হয়ে গেলে এটা নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো, তারপরে এটাকে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেলে তারপরে আবার তেলের উপরে নাড়বো। এ মা, কালো জিরে দিইনি কথা বলতে বলতে, ভগবান। এই যে কালো জিরে এখনো তো দেওয়া যাবে, বলো কি আর হবে, একটু দেরি নয় হলো। আমার ক্যামেরাটা না কেমন যেন হয়ে গেছে, সেই আগের মতো আর কাঁচ ব্যাপারটা নেই। আগে যেরকম সেই কাঁচের মতো দেখাতো সব। আর এইটা হচ্ছে তোমাদের সেই প্রিয় কালো কড়াই, মন্দিরা স্পেশাল, এমএস ফ্যামিলি স্পেশাল কড়াই এটা। চলো দেখি কেমন হয় খেতে। ননদ এত বলে, বৌদি শিম বাটা যদি একদিন খাও বৌদি তুমি পাগল হয়ে যাবা। আজকে যদি আমি পাগল না হয়েছি, ননদের একদিন কি আমার একদিন। ঠিক আছে তো বন্ধুরা, এই যে দেখো এটাকে এখন ঠান্ডা হতে দেবো। বেশ কিছুটা সময় তো লাগবেই ঠান্ডা হতে। সবে কড়াই থেকে নামালাম, এক্সট্রা তেলটা রয়েছে, ওই তেলটায় বাকি রান্নাটা এখন করে ফেলবো। এটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে। তো এটা ঠান্ডা হলে তারপরে পেস্ট করব, পেস্ট করে তারপরে আবার তেলের উপর ছাড়বো। ঠিক আছে তো চলো এটা হোক, মানে ঠান্ডা হোক, ততক্ষণ বাকি রান্নাটা করি। একটু মাংস অর্ডার দিয়েছি আজকে, অল্প করে মাংস অর্ডার দিয়েছি 500 মতো, কারণ রাতে বিয়ে বাড়ি আছে। তো রাতে সোমনাথ অবশ্য খাবে, সোমনাথ বিয়ে বাড়ি যাবে না, এই পাশের বাড়ির ছেলের বিয়ে। আমরা হচ্ছে বরযাত্রী যাব, বুঝলে, ব্যাপারই আলাদা। তো আমরা শুধু বাড়ির বউরা যাব, ছেলেরা কেউ যাবে না। তো এবার ওই জন্য 500 করে মাংস অর্ডার দিয়েছি, 500 মতো। আর আসলে পরে পাতলা ঝোল করবো আজকে, আর নো লাল, একদম হলুদ পাতলা ঝোল। না ওই তো ফোন করেছিল, বললো রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকেন, আমি এসে গেছি। তুমি অর্ডার দিয়েছো? ওই দেখো ছোট মা অর্ডার দিয়েছে। আজকে আমরা বিয়ে বাড়ি যাবো, সেই সেজে গুজে দেখবে কেমন লাগে, সেই মজা। আমাদের সব চিল্লের পার্টিগুলো যাবে আর আমরা সারা রাস্তা চেঁচাতে হো হো করতে করতে হি করতে করতে এই তো গোসাই বাড়ির বউগুলো রাস্তায় বেরিয়েছে, এবার বুঝবে সবাই। ওই যে এই সব বেরিয়েছে, যাই দেখ রান্না করতে থাকে আর কখন থেকে একটা ফোনটা করে রান্না করতে করতে আবার শাড়ি সিলেক্ট করতে হবে।
হাতে সময়ও কম। ও প্রত্যেকবার বলবে কি বৌদি আমি এসে গেছি, আপনি এসে রাস্তায় দাঁড়ান। ওরমে আমাকে রাস্তায় দাঁড়াই এসে না প্রায় কমপক্ষে 5 মিনিট দাঁড়িয়ে থাকি। হ্যাঁ এবার দেখো দুজনে মিলে ছাড়বো আজকে। কতক্ষণ দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, দাঁড়িয়ে থেকে থেকে প্রত্যেকবার ফোন করলাম আমি। সেই আমাকে তো বললো আমি তো খুবই আনিনি তো, 10 টাকা পরে দিও। আর তেল ফেল পাচ্ছ না? আজকে ছোট মাছ ছিল তার জন্য ভালো হয়নি, যদি কালকে হয় দেবো। ঠিক আছে চলো। আমার ফ্রি দেখো, পয়সা নাইনি আমার কাছ থেকে। না গো, আসলে আমার সব মাসকাবারি করা, বুঝলে। চলো। তো বন্ধুরা এই যে দেখো, আজকে লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করব না, এমনকি কোনো বাটা মশলাও ইউজ করিনি রান্নায়। দিয়েছি হচ্ছে লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, আর রসুনও কিন্তু কুচানো। ঠিক আছে, কোনো রকম বাটা মশলা ইউজ না করেই আজকে রান্না হবে। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর দেখো আলুটাও কিন্তু আজকে আমি ভাজিনি, আলু সমেত মেখে নিয়েছি। ঠিক আছে, আসলে একটু ইচ্ছা করছে যে একদম সেই তেল মশলা ছাড়া সেই বাচ্চাদের মতো করে চিকেন খেতে। বাচ্চারা যেভাবে চিকেন খায়, মা বাবারা করে দেয়, মা করে দেয়, সেই বাচ্চার ছোট 2 বছর বয়স বাচ্চার যেভাবে খাওয়ায়, বা কোনো অসুস্থ মানুষ, বাড়িতে বৃদ্ধ মানুষ আছে তাকে যেভাবে চিকেন খাওয়ায়, সেইভাবে খেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে এইটা খুব ইচ্ছে করে খেতে, আমি প্রচণ্ড ভালোবাসি এইভাবে খেতে। সবসময় তো আর রসা কষা গ্রেভি ভালো লাগে না বলো। তো এইভাবে করবো চিকেনটা। আর এই বাটা যেটা বললাম ওই বাটাটা হবে, এই দুটো রেসিপি হবে আজকে। আর ভাত বসাবো, তবে ভাতটা হবে আজকে এই চালের ভাত, ব্রাউন রাইস হবে, ব্রাউন রাইস। সোমনাথ কিনেছে সব করে, অবশ্যই 12 মাসের জন্য নয়, কারণ 12 মাস আমি এসব চাল রান্না করবও না, খাবো না। তো সব করে কিনেছে, দেখি। আবার ভাবছি খাওয়াটা আমার নষ্ট না হয়, এত সুন্দর করে রান্নাটা করছি তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য, কি করি বলো তো। টেস্ট কাকে বলে বন্ধুরা, টেস্ট কাকে বলে। শিম বাটা নামানোর সময় লেবুর রস দিয়েছি, একটুখানি মুখেও দিয়ে দেখেছি কেমন হয়েছে। আমি তো অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম, অসাধারণ খেতে হয়। তোমরাও ট্রাই করো শিম বাটা। ঠিক আছে, এখানে একটু পড়েছে বুঝলে, খেয়ে নি। এটা হচ্ছে ধনেপাতা বাটা, কালকের রয়ে গেছে। আর এই হচ্ছে শিম বাটা। আর এই হচ্ছে মনের মতো করে করেছি চিকেন, কোনো গরম মশলা টশলা কিছু দিইনি নামানোর আগে, বুঝলে। পাতলা ঝোল, গোটা গোটা সব আদা রসুন পেঁয়াজ সব গোটা গোটা দিয়ে, মানে কুচি কুচি করে দিয়ে, গোটা গোটা বলতে কুচি কুচি, কোনো পেস্ট নয়। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এর মধ্যে না একটু কালকের ভাত ছিল, গরম করব, এটা আমি খাবো, কারণ আমার মনে হচ্ছে এই ব্রাউন রাইস আমার ঠিক পুষাবে না। দেখলাম তো ভাতটা কেমন দেখতে হয়েছে, ও দেখে আমার ভক্তি আসছে না। চলো, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ব্রাউন রাইস। ইস কেমন যেন হয়েছে ভাতটা দেখতে, একটু টেস্ট করব আমি। আর এই যে আমার সাদা ভাত, বেঁচে থাক বাবা। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে, ঘড়ি পড়েছি, এখন বাজে 6:45। ঠিক আছে, তো 6:45 বাজে। আর ম্যাডাম পড়াতে এসছে, তখন বাজে 6টা মতো বাজে, তখন পড়াতে এসছে। দুপুরে তো সেই স্নান পুজো খাওয়া কমপ্লিট করে শুয়েছিলাম দুপুরবেলা। তারপরে বিকেলবেলা উঠলাম, ম্যাডাম পড়াতে আসলো, আমি উঠলাম, উঠে মেয়ে পড়তে টড়তে বসলো। আমি এই ঘরে এসে চা খেলাম বরের সাথে। চা খেয়ে তারপরে সোমনাথকে বললাম যে আমাকে একটু আধা ঘন্টার জন্য বাইরের হাওয়াটা গায়ে লাগিয়ে নিয়ে আসো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাঝে মাঝে এরকম হয়, ভালো লাগে না। বাইরে গিয়ে একটুখানি 15 মিনিটও যদি আমি বাইরের হাওয়াটা গায়ে লাগাই, ফ্রেশ হয়ে যাবো। তো সেটাই করতে যাচ্ছি, একটু বাইরে থেকে ঘুরে আসি বরের সাথে, বাইকে করে একটু হাওয়াটা লাগিয়ে আসি, ঠান্ডা হাওয়াটা গায়ে। এসে তারপরে মা মেয়েতে সুন্দর করে রেডি হয়ে যাব হচ্ছে বিয়ে বাড়ি। ঠিক আছে, এই পাশের বাড়িতে বিয়ে, তো আমরা বরযাত্রী যাব। তো আমাদেরকে কিন্তু 8টার সময় যেতে বলেছিল, তাহলে সবাই একসাথে বরযাত্রী যাওয়াটা আর কি হয়। কিন্তু মানে সবাই ঠিক করলাম যে আমরা একটু পরেই বেরোবো, মানে আমরা 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবো। তো আমি, আমার যা আর আমার কাকি শাশুড়ি, আমরা 3জনই যাব। ঠিক আছে, বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে
ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। শেষ করছি না, একদম রাতে শোয়ার আগে শেষ হবে। বিয়েবাড়ির সাজ দেখাতে হবে, তো বিয়েবাড়িতে গিয়েও যতটুকু পারবো ততটুকু সামান্য কিছু ভিডিও অবশ্যই করে আনবো। চলো এখন একটু ঘুরে আসি। মা, তোমার কি ছুটি হয়ে গেছে? কখন ছুটি হলো? জানি তো, ম্যাডামের সাথে রাস্তায় দেখা হলো, ম্যাম বেরোচ্ছে। এই যে তোমার বাবা এই দুটো জিনিস কিনলো, নিয়ে যাও ওই ঘরে। আমাদের ঘরে তোমার কোনো জিনিসের কোনো জায়গা নেই, নিয়ে যাও। নিয়ে গেল না, দেখ আমি দিয়ে আসি, রাখবো না আমাদের ঘরে তোর বাবার জিনিস। আর এই যে আমরা একটু পরে রেডি হব, তার জন্য সব বের করে রেখেছি। আমরা একটু পরে সাজু গুজু করব। আজকে এই হলুদ জামাটা পরাবো, আগের দিন সাদা জামাটা ভেঙেছি, আজকে হলুদ জামাটা ভাঙবো। মেয়েকে সাজাবো, আমি সাজবো। পরশুদিন বউ ভাত আমাদের আছে, এদেরও আছে। হ্যাঁ বার্দি, 8টায় রেডি হবে। কটায়? 8টায় রেডি হবে তো? ঠিক আছে, খুলে দে না, জানলাটা খুলে দে, ঘরটা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। আমরা যাব একটু পরে। আরে রেডি হব, আরে আমি রেডি হব, আমিও হব। একটু পরে একটা পুটটা করব। ইয়ে করতে করতে এর উপরে পা দিয়ে দিস না। আমি যেটাই পারে কারে তোরে করছি না। শাড়ি পরবি? শাড়ি আমার খেদে কাজ নেই, শাড়ি পরতে পারছি। শাড়ি আমার খেদে কাজ নেই। দেখো আমাকে বলছে শাড়ি পরতে। পরবি শাড়ি? না, সরস্বতী পূজায় ভালো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বিয়ে বাড়ির সাজ। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একা একাই সাজলাম এতক্ষণ বসে বসে। এই শাড়িটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। শাড়িগুলো কিন্তু প্রচুর রয়েছে, সব রকম কালারের অ্যাভেলেবেল রয়েছে। আমি রেড কালারটা নিয়েছিলাম অনেক দিন আগে পরবো বলে। আর এই শাড়িটার দাম কিন্তু মাত্র 900 টাকা। ঠিক আছে, একদম কম দামে তোমরা পেয়ে যাবে এই সুন্দর শাড়িটা। ভালো লাগলে বুক করতে পারো। আর গয়নাগাটি তো বুঝতেই পারছো, সবই আমার রিলেটিভদের কাছ থেকে নেওয়া। কানের বলো, গলার বলো, সবই, হাতের বলো, সবই রিলেটিভ। ঠিক আছে, যদি ভালো লাগে এগুলোও কিন্তু স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে পারো। আমি যার কাছ থেকে নেওয়া তার সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। কানেরটাও তাই, দেখো কত সুন্দর। ঠিক আছে, তো যদি ভালো লাগে সাজটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর উপহার কিছু নিইনি আমরা কেউ, মানে আমার সাথে আমার যা যাচ্ছে, আমার কাকি শাশুড়ি যাচ্ছে, আমরা কেউই কোনো উপহার নিইনি। কারণ এরা সবাই বলছে কি যে বরযাত্রীতে নাকি উপহার নিতে লাগে না। আমার এই লাইফে ফার্স্ট টাইম কেমন একটা যেন লজ্জা লজ্জা লাগছে, কারণ উপহার ছাড়া বিয়ে বাড়িতে ঢুকবো, কিন্তু সবাই বলছে বরযাত্রীতে নাকি নেয় না। পরশুদিনকে নিয়ে যাবো, পরশুদিনকে বউ ভাত, পরশুদিনকে উপহার নিয়ে যাবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি দিচ্ছি নতুন বউকে। আওয়াজ পাচ্ছ শুনতে? পাশের বাড়ি, একদম দেয়ালের সাথে ঘেঁষে পুরো বাড়ি। চলো জানলা দিয়ে যেটুকু পারি তোমাদেরকে বাড়ির লাইটিং ফাইটিং দেখাচ্ছি এখন। আর সবাই রেডি হচ্ছে, অবশ্যই সবার লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটা সুন্দর ভিডিও হবে, চলো দেখতে থাকো। সবাই সাজ নষ্ট করে দে, সবাই সাজ নষ্ট করে দে। ভূত হয়ে যাবে, 3টাতেই ভূত হয়ে যাবে। সাজুগুজু করে খেলা করছে দেখো।
চলো দেখি ওদের সব কি খবর। এখন দেখাবো না কাউকে, ঠিক আছে? আগে সেজে নিক সবাই। ওদিকে ছোট মার ঘরেও গেছিলাম, ছোট মাও দেখি এখনো রেডি হয়নি, অর্ধেক রেডি হয়েছে। এদিকে বড়দি অর্ধেক রেডি হয়েছে। আগে সবাই পুরো রেডি হয়ে যাক, তারপরে দেখাবো, ঠিক আছে? ফাইনাল লুক। আমার ফাইনাল লুক তো কতবার দেখাচ্ছি। চলো। কারো সাজ দেখাতে পারলাম না, কারো সাজ না। এদিকে ঘোরো, দেখো আমার ফোনে কত আলো। এই যে এই লাইটটার নিচে যাও, তাহলে ভিডিও করতে পারবো। এই লাইটটার নিচে। এই হচ্ছে ফাইনাল লুক ছোট মার, দেখো। আর এই হচ্ছে বড়দির ফাইনাল লুক। কেমন লাগছে? সব ফাইনাল লুক আমাদের 3 বউকে কেমন লাগছে? এই যে অর্পিতা, হাই অর্পিতা। সেই লাগছে। আর আমাদের এই যে চিল্লাপাটি একে বলে মনে করাতে হচ্ছে। আর নিপাদিকে দেখো। আমাদের কথা আদৌ শোনা যাচ্ছে বাচ্চাগুলো চিল্লানিতে? যাই না। কই 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 এই কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা ক্যামেরায় কেমন লাগছে? তোমারটা বেশি ভালো লাগছে। এই কমেন্টে অবশ্যই জানাবে আমাদেরকে কেমন লাগছে। আমাদের এক ফ্রেমে আসো। আমাদের কেমন লাগছে বলো। এগুলো স্ক্রিনশট নিতে আমরা থাম্বনেলের জন্য, ওই ফটোগুলো দেবো থাম্বনেলের জন্য, যেগুলো তুলে গেল। চলো 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 চলো, হ্যাঁ চলো চলো চলো। এই বাচ্চা, এই আসো না, এই ছোট ছোট তিনটে আসো, হাত ধর। 3টে বাচ্চা, 3টে হাত ধরলে। টাটা টাটা। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, কি অবস্থা। হয়ে গেল। লোকে ভাবছে আমরাই বিয়ে বাড়ি ব্যান্ড পার্টি লাগতো না যদি আমাদেরকে নিয়ে যেত, জানো তো? লোকে ভাবছে আমরাই বিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলো, ভাববে যে আমরাই শুধু বিয়ে বাড়ি যাচ্ছি। এত বিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। ওরে বাবা দেখ, ভিডিও করার চক্কর এক্ষুনি হচ্ছিল। দেখ চলো, এই ঢোকার সময় না ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে। আগে ঢুকে নি। এ ছোট মা, ঢোকার সময় ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে না? আমিও করবো না, আগে ঢুকে নি তারপরে করবো। চলে এসেছি, চলো। হ্যাঁ সাবধানে যেও। বাবা স্মার্ট বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবো। ঠিক আছে, তুমি কাউকে চিনি না। ঠিক আছে, চিনতে হবে না, যাও। তো বন্ধুরা, এই হচ্ছে দেখো নতুন বউ, যে আর আগামী দিন থেকেই আমার বাড়ির পাশে থাকবে, আমাদের নতুন প্রতিবেশী হবে। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে বউয়ের মুখটা দেখে, মানে এত মিষ্টি দেখতে, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভীষণ সুন্দর দেখতে বউ হয়েছে আমাদের। যাই হোক, তো চলো এখান থেকে বেরিয়ে তারপরে আসলাম হচ্ছে ফুচকা খেতে। তো ফুচকার স্টল ছিল এখানে, আর ছোটো মা বললো যে চলো 2টো খাই। তো আমরা তো 2টো করেই খেয়েছি বড়রা, তবে বাচ্চাগুলো মনে হয় 3-4টা করে খেলো। আসলে বেশি খাইনি কেন বলো তো, কারণ ফুচকা বেশি খেয়ে নিলে না একদম মেন খাবারে গিয়ে আমার প্রচণ্ড মানে পেট ভাল লাগবে, বেশি একটা তো খেতে পারি না। তো দেখো ফুচকাটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল খেতে, তবু ওই 2টো খেয়েছি, তার বেশি কত যুদ্ধ করে পেয়েছি আমরা এটা, অনেক যুদ্ধ করে পেয়েছি। কি ভিড় ছিল, আমি তো ভাবলাম যে একবার তো আশাই ছেড়ে দিলাম যে আর নেবই না, পরে দেখি না ছোট ভাই কোটি কোটি পাই এগোচ্ছি, আলো আমিও পেছন পেছন যাইতাম। হেভি লাগে চিকেন পকোড়া খেতে, গরম গরম বেশ ভালোই লাগে।
ঢুকে ওই দিককার সব টেবিলগুলো জিজ্ঞেস করতে করতে আমরা এদিকে এসছি, এসে এই শেষ মাথার টেবিলে এসে এরা উঠলে আমরা বসবো, বুঝলে? কারণ সবাই খাওয়া শুরু করতে না করতে সব সিট বুকিং, কার পরে কে বসবে সব সিলেক্ট হয়ে গেছে, সব সিট বুকিং। লাস্টে গিয়ে একদম জায়গা পেয়েছি, এরা উঠলে হ্যাঁ বেশিক্ষণ বসতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছে। এই তো এখানে দুটো বাচ্চাকে বসিয়ে দিয়েছি আমরা, আর এইখানে 4 জন উঠে গেলে আমরা 4 জন বসে পড়বো, মোট 6 জন আছি আমরা। এই তো হাতে সবার একটা করে টিফিন ধরে দিয়েছে, যারা যারা বরযাত্রী স্পেশাল টিফিন এটা, ঠিক আছে? ঠাকুর দেখতে গিয়ে যেরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, বিয়ে বাড়ি খাওয়ার জন্য এরকম লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে বসলাম না, মাজাটা পুরো রিল্যাক্স হয়ে পারছিলাম না গো, দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এইটুকু দাঁড়িয়ে না থাকলে আমরা এখন খেতে বসতেও পারতাম না। কটা বাজে? 10টা 13। সামনে বর্দি বসলো ছোট মেয়েটাকে নিয়ে, আর এই যে এইদিকে দুজন। চলো তোমাদেরকে মেনুটা দেখাই, মেনু দেখাচ্ছি। মেনু খাওয়াতে তো পারবো না, লোক দেখাচ্ছি। কথা হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাইরে এসে সময় কাটাচ্ছি, কিছুক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে বাইরে দাঁড়িয়ে। আর তারপরে এখান থেকে বেরিয়ে তারপরে আমরা যাব হচ্ছে আইসক্রিমের স্টল আছে, তো সেখানে নিয়ে যাব, মানে বাচ্চাদেরকে নিয়ে যাব, যেহেতু বাচ্চারা খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য। কিন্তু আমরা খাইনি আইসক্রিম, কারণ মানে আমরা খাইনি বলতে আমি খাইনি, অ্যাকচুয়ালি আমি খাইনি, আমার যা খেয়েছিল, কাকি শাশুড়ি খেয়েছিল, বাচ্চাগুলো খেয়েছিল। আমার খুব একটা আইসক্রিমের আমি ভক্ত নই, আর এমনি চকোবারটা ভালো লাগে, এমনি কোনো আইসক্রিম অতটা খেতে ভালো লাগে না, তাই আমি খাইনি। আর ঠান্ডা লাগানোও যাবে না এখন ওয়েদার চেঞ্জের সময়। যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করিনি, এখানে এই আইসক্রিম খাওয়া দিয়ে শেষ করলাম। বাড়িতে গিয়ে শরীর পুরো ছেড়ে দিয়েছিল, জাস্ট শুয়ে পড়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।